সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আনান্তিস কিচেন ফেস্টিভ্যাল থেকে আমি তাহমিনা সুচি বরাবরের মতো আবারও আজকে হাজির। মাছ মানেই বাঙালি, তাই আজ থাকছে মাছের একটি সহজ এবং জনপ্রিয় রেসিপি কাতলা কালিয়া। আমি আমার নিজস্ব রেসিপিটাই আজকে শেয়ার করছি। এটা গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে বেশ ভালোই লাগে। কাতলা কালিয়া রেসিপির প্রিপারেশনে প্রথমে আমি বড় মাছের 4 টুকরা ভালোভাবে লবণ হলুদ দিয়ে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এবারে মাছে দিচ্ছি স্বাদমতো সামান্য লবণ ও হলুদ। মাছের গায়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা ও রসুন বাটা। সবকিছু ভালোভাবে মিশিয়ে একপাশে ঢেকে রাখছি মিনিট 5। মাছের রান্নায় টমেটোর পিউরি যাবে, তার জন্য আমি 3টা টমেটো ও 5-6টা কাঁচামরিচ এভাবে মিক্সিতে নিয়ে একটু পিউরি করে নিচ্ছি। এরই মধ্যে চুলায় একটি প্যানে 3 টেবিল চামচ তেল গরম করে মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু মাছগুলো বড় পিচের, তাই সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা কালার আসা পর্যন্ত, অর্থাৎ 2.5 থেকে 3 মিনিট পর্যন্ত ভাজলেই হবে। ভাজা হতেই তুলে প্লেটে রাখছি। একই প্যানে তেল আরেকটু অ্যাড করেছি। গরম হতেই তাতে দিচ্ছি একটি তেজপাতা ছিঁড়ে, 1 টুকরা দারচিনি, এলাচ যাচ্ছে 4টি ও ছোট 1 টুকরা জয়ত্রীর পাপড়ি। সবকিছু ফোড়ন দিয়ে খুব সুন্দর একটা স্মেল এসেছে। এবারে অ্যাড করছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এরকম নরম হলে হালকা কালার আসলেই দিচ্ছি আধা চা চামচ চিনি। এতে করে চিনিটা ক্যারামেলাইজড হয়ে সুন্দর একটা কালার আনবে রান্নায়। ভাজতে ভাজতে পেঁয়াজে এরকম সুন্দর একটা কালার আসতেই দিচ্ছি পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ। মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে যেন পুড়ে না যায় তাই সামান্য পানি দিয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া আধা চা চামচ ও ধনিয়া গুঁড়া 1 চা চামচ। অল্প অল্প পানি দিয়ে কষাবো। মশলা কষানোর উপর যে কোনো রান্নার টেস্ট অনেকখানি বেড়ে যায়। এ পর্যায়ে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। মিশিয়ে এবারে অ্যাড করছি রসুন বাটা আধা চা চামচ ও আদা বাটা আধা চা চামচ। অল্প পরিমাণ পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। কষানোর এ পর্যায়ে দিচ্ছি টমেটো এবং কাঁচামরিচের রেডি করা পিউরিটা। চুলা মিডিয়াম হিটে রেখে কষাতে থাকবো যেন টমেটোর পানিটা কিছুটা শুকিয়ে গ্রেভিটা ঘন হয়ে আসে। এবারে দিচ্ছি ফেটানো টক দই 1.5 টেবিল চামচ। চুলার আঁচ কমে টক দই দিতে হয়। অনেক সময় চুলার আঁচ বাড়তি থাকলে দইটা ছানা কেটে কেটে আসে। সবকিছু কষাতে কষাতে এভাবে তেল উপরে উঠে আসলে 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। ভালোভাবে বলক আসলেই ভাজা মাছগুলো এ পর্যায়ে দিয়ে দিব। মশলা মেশাতে মেশাতে মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। মশলার সাথে ভালোভাবে মাছগুলো রান্না হবে। এর মধ্যে গ্রেভিও কিছুটা কমে ঘন হয়ে আসবে। এ পর্যায়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, সঙ্গে আরও যাচ্ছে আধা চা চামচ গরম মশলার গুঁড়া। মাছের গায়ে মিশিয়ে নিচ্ছি। সবশেষে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে সব বাঙালির চিরন্তন একটি মাছের প্রিপারেশন, মজাদার কাতলা কালিয়া। একই পদ্ধতিতে রুই সহ যে কোনো বড় মাছ দিয়ে ট্রাই করতে পারেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটাও ভালো লাগবে। আর ভালো লাগলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তীতে এরকম আরও অন্য আরেকটি সহজ রেসিপিতে আবারও কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই বরাবরের মতো এভাবেই ভালো, সুস্থ ও নিরাপদে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।